হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি ওয়েট লস রেসিপি, আর এর নাম আমি দিয়েছি গাজর ওটসের হালুয়া। অনেক সময় দেখা যায় যে সকালবেলা ব্রেকফাস্টে কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে, তখন আপনারা ব্রেকফাস্টে এটা তৈরি করে খেতে পারেন অথবা রাতেও খেতে পারেন। এই গাজর ওটসের হালুয়া বা পায়েস খুবই মজাদার খেতে আর খুবই পুষ্টিকর। তো গাজর ওটসের হালুয়ার রেসিপি দেখার আগে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আর পাশে দেওয়া যে বেল বাটনটি আছে সেটিও ক্লিক করে নেবেন। আমি 4টি গাজরকে ভালোমতো ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা পারলে আর একটু চিকন করে গ্রেট করার চেষ্টা করবেন। আমার কাছে একটু মোটা হয়ে গিয়েছে, কারণ আমি খুব তাড়াতাড়ি করছিলাম, তাই এমনটা হয়েছে। তো গ্রেট করা গাজর মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি। আমি এটা 2 জনের জন্য বানাচ্ছি, তাই 2 কাপ নিয়েছি। আপনারা যদি একজনের জন্য তৈরি করেন তাহলে 1 কাপ গাজর নিতে পারেন, কিংবা যাদের গাজর বেশি পছন্দ তারা বেশি নিতে পারেন, সমস্যা নেই। গাজর ফ্রাই প্যানে নেওয়ার আগে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর এটাকে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি সেদ্ধ করব। তাহলে গাজরের যে কাঁচা কাঁচা ভাবটা আছে সেটা চলে যাবে। সেদ্ধ হয়ে গেলে এখানে আমি 300 ml মতো দুধ মিক্স করে দিব, সাথে প্রায় 150 ml মতো পানি দিয়ে দিব। এটা ভালো মতো নেড়ে চেড়ে এবার আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দিব এর মধ্যে। তারপর একটা তেজপাতা দিয়ে দিব, 1 টুকরো দারুচিনি, তারপর 2টা লং দিয়ে দিব, 2টা এলাচি দিয়ে দিব। আপনারা যদি সম্ভব হয় তাহলে এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন 1/2 টিস্পুন মতো। আমার কাছে কেন জানি আস্তটা দিলে একটু বেশি ভালো লাগে, তাই দিয়েছি, আপনারা গুঁড়োটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ওটস দিয়ে দিব। আগে আমি বলেছি যে এটা আমি 2 জনের জন্য তৈরি করছি, তাই পরিমাণে ডাবল নিয়েছি। এরপর ভালো মতো নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দিব, একটু পরপর ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এই অবস্থায় এসে আমার ইলেকট্রিসিটি চলে যায়, ফলে আমি অন্য একটা চুলায় শিফট করি এটাকে। অনেকটা ক্রিমি একটা ভাব চলে এসেছে। এবার এর মধ্যে আমি 5 থেকে 6টা কুচি করা আলমন্ড বা কাঠবাদাম দিয়ে দিব, আর 10 থেকে 12টা কিশমিশ মিক্স করে দিব। গাজর যেহেতু মিষ্টি মিষ্টি, তো এর মধ্যে কোনো মিষ্টি অ্যাড না করলেও কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে, আমার কাছে এটাই ভালো লাগে। তবুও আর একটু মিষ্টি করার জন্য আমি এখানে খেজুরের পেস্ট ব্যবহার করব। খেজুরের পেস্ট কি করে তৈরি করতে হয় এ নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, সেটি দেখে নেবেন। না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আপনারা খাঁটি গুড় মিক্স করতে পারেন বা মধু দিতে পারেন খুবই অল্প পরিমাণে। মধু দেওয়ার আগে অবশ্যই চুলা বন্ধ করে নেবেন এবং একটু ঠান্ডা হয়ে গেলে মেশাবেন। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তারা স্টিভিয়া দিতে পারেন। তো এই তো খাবার জন্য রেডি এখন গাজর ওটসের হালুয়া। খুবই ক্রিমি একটা ভাব এসেছে, আর এটা খেতে এত মজা লাগে। আমি উপরে একটু আলমন্ড দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। তো এটা এখন খাবার জন্য রেডি। তো আপনারা আজকের এই রেসিপি দেখে এই গাজর ওটসের হালুয়া যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে খেতে কেমন লাগলো, আর আমার কাছ থেকে আর কি টাইপের ভিডিও চান সেগুলোও জানাবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।